ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আনাবিন ওয়া হাফাফনাহুমা বিনাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ। সূরাতুল কাহফি সূরা নম্বর ১৮ আয়াত নম্বর ৩২। এবং আঘাত করো তাদেরকে একটি উদাহরণ দিয়ে, অর্থাৎ দুটি পুরুষ ব্যক্তি, আমরা প্রদান করেছিলাম তাদের দুজনের মধ্যে একজনকে দুটি বাগান, যাতে ছিল আঙুর ক্ষেত, আর আমরা ঘিরে রেখেছিলাম সে দুটিকে খেজুর গাছের সারি দিয়ে, আর আমরা সে দুটির মধ্যে একটি খামার তৈরি করে রেখেছিলাম। আমরা আয়াতটা নিয়ে এগিয়ে যাব, কিন্তু তার আগে বলে রাখি যে এই আয়াতটা দিয়ে শুরু হচ্ছে মেসেজ, সরি, স্টোরি নাম্বার 3। তাহলে ইতিমধ্যে আমরা স্টোরি নাম্বার 2, তাহলে ইতিমধ্যে আমরা প্রথম স্টোরিটা পড়ে ফেলেছি, আসহাবুল কাহফের যে স্টোরিটা, হিস্ট্রিটা। তার আগে একটা ইন্ট্রোডাক্টরি মেসেজ ছিল, তারপরে একটা ইন্টারমিডিয়ারি মেসেজ ছিল। এবার স্টোরি নাম্বার 2 দিয়ে আমাদের শুরু। আমরা ভেঙে ভেঙে পড়ব। ওয়া এবং ইদরিব, আঘাত করো, লাহুম, তাদেরকে, মাসালান, এখানে এই যে আঘাত করো ব্যাপারটা, ইদরিব দরাবা শব্দ থেকে এসছে, এটা কমান্ড ভার্ব, ইম্পারেটিভ ভার্ব ফর্ম। তো এই সবসময় দরাবা মানে মারামারি, মারকাট হয় না। আর এই দরাবা শব্দটাই আমরা কানের সঙ্গে পেয়েছিলাম আসাব কাফের, আসাব কাফের যে ঘটনাটা ছিল তার মধ্যে। ঠিক আছে, এখানে কিসের জন্য আঘাত করার কথাটা বলা হচ্ছে? আর দরাবা শব্দের বিভিন্ন ব্যাপার নিয়ে আমি বলেছিলাম সেই সময়। এটা ওই প্রথম দিকে আয়াত নম্বর ৯, ১০, ১১, ১২ ওই 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 জায়গাটা যদি পড়েন, ১৩, ১৪, ওই 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 প্রথম দিকের কয়েকটা আয়াত যদি পড়েন, সেখানে আপনারা পাবেন সে ব্যাপারটা। তো যাই হোক, এখানে এই যে মানে কি দিয়ে আঘাত করতে বলা হচ্ছে, সেটা হচ্ছে মাসালান, একটি উদাহরণ দিয়ে, উদাহরণ দিয়ে। তাহলে এটা একটা মানে যেরকম ভাবে ইংলিশে বলে স্ট্রাইক দেম উইথ অ্যান এক্সাম্পল, হিট দেম উইথ অ্যান এক্সাম্পল, মানে এমন একটা এক্সাম্পল দাও যাতে তাদের দৃষ্টি আকর্ষণ করে, এই ব্যাপারটা, এই জোরটা এখানে ফুটে উঠছে এই ভাবের অর্থ দিয়ে। এমফাসিস এখানে কনস্ট্রাক্টের জন্য নয়, এই শব্দের ব্যবহারের জন্য। মানে স্ট্রাইক দেম উইথ অ্যান এক্সাম্পল, এরকম করে যদি বলবে, স্ট্রাইক ফর দেম উইথ অ্যান এক্সাম্পল, এইরকম ব্যাপারটা। তো মাসালান, একটি উদাহরণ দিয়ে, রজুলাইনি, দুটি পুরুষ ব্যক্তি, এটা আবার কিরকম কথা? এখানে অনেকে অনুবাদ করেছে দ্য এক্সাম্পল দ্যাট ইজ টু মেন না করে করেছে দ্য এক্সাম্পল অফ টু মেন, যেটা শুনতে মনে হয় ভালো, কিন্তু ব্যাপারটা তো সেটা না। কারণ মাসালান যে শব্দটা এসে, সেটা মাসালা হলে সেটা অবকাশ ছিল, এখানে অবকাশ নেই, তাহলে অনুবাদটা ভুল, গ্রামাটিক্যাল রুলের অনুযায়ী। ঠিক আছে, সেটা ভুল অনুবাদ। তো ভুল অনুবাদ শুনতে ভালো লাগলে তো কিছু এসে যায় না, এখানে বলাটা হচ্ছে কি সেটা আমাদের বুঝতে হবে। এখানে এই লেখার দিক দিয়ে দেখতে গেলে একটু অদ্ভুত দেখাচ্ছে, অদ্ভুত লাগছে পড়তে, তাই না? কিন্তু এটা তো লেখার জিনিস নয়, এটা তো আল্লাহর কালাম, এটা শোনার ব্যাপার, একটা স্পিচ। স্পিচ শুনতে যেরকম ভাবে আমরা কথাটা তুলে ধরি, একটা উদাহরণ দিই, অর্থাৎ দুটি পুরুষ ব্যক্তি, দুটি পুরুষ ব্যক্তি, দুটি পুরুষ ব্যক্তির উদাহরণ দিই, এরকম কথাটা নয়, মানে স্পিচে যেরকম করে আমরা জোর দিই, সেই ব্যাপারটা তুলে ধরা হচ্ছে। মাসালান, একটি উদাহরণ দিয়ে, তারপরে দ্যাট ইজটা উজ্জ্ব আছে, বুঝতে হবে। রজুলাইনি, দুটি পুরুষ ব্যক্তি, এক্সাম্পলটা কার? দুটি পুরুষ ব্যক্তি, প্রাধান্যটা পাচ্ছে সেই পুরুষ ব্যক্তি, এটাই এক্সাম্পল, অর্থাৎ দুটি পুরুষ ব্যক্তি। তাহলে ব্যাপারটা বোঝা গেল। ওয়া ইদরিব লাহুম মাতালান রাজুলাইনি, এবং আঘাত করো তাদেরকে, এটা শ্রোতাদেরকে, তাদের মানে এখানে তো গুহাবাসী নয়, এখানে কেউ নয়, স্টোরি চেঞ্জ হয়ে গেছে। এখানে যে রজুলাইনের কথা বলছে, দুটো ব্যক্তি, দুটো দুটো পুরুষ ব্যক্তি, তাদের ব্যাপারে এখানে নয়, যারা শ্রোতা, যাদেরকে এই মেসেজটা পৌঁছানো হচ্ছে তাদেরকে একটা জোরালো এক্সাম্পল দাও তাদেরকে, এই ব্যাপারটা তোলা ধরা আছে। তাহলে ওয়াইদরিব লাহুম মাসালান রাজুলাইনি, এবং আঘাত করো তাদেরকে একটি উদাহরণ দিয়ে, অর্থাৎ দুটি পুরুষ ব্যক্তি, বা অর্থাৎটা যদি বাদ দিই শুনতে এরকম লাগবে, আর আঘাত করো তাদেরকে একটি উদাহরণ দিয়ে, দুটো পুরুষ ব্যক্তি, মানে দুটো পুরুষ ব্যক্তির ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলাম। এবার সেই স্টোরিটা শুরু হচ্ছে, হিস্ট্রিটা বলা চলে। ঠিক আছে, জাআলনা, আমরা প্রদান করেছিলাম, জাআলা মানে হচ্ছে হি মেড, এখানে জাআলনা আছে, উই মেড। তো যাই হোক, জাআলা শব্দটা ফ্লেক্সিবল ওয়ার্ড, এটা
সেন্টেন্সের পরিপ্রেক্ষিতে কনটেক্সটে মিনিংটা কিছুটা নিজের মতো নিতে পারে। এখানে আমরা তৈরি করেছিলাম না, আমরা প্রদান করেছিলাম। কি প্রদান করেছিলাম আর কাকেই বা প্রদান করেছিলাম? লি আহাদিহিমা। আহাদি, লি মানে ফর, আহাদি এক, হিমা দুজন, তাহলে দুজনের মধ্যে একজনকে, সেটাই বলেছি আমরা প্রদান করেছিলাম তাদের দুজনের মধ্যে একজনকে। কি প্রদান করেছিলাম? জান্নাতাইনি, দুটি বাগান, মিন যাতে ছিল, কি ছিল? আনাবিন মানে আঙুর ক্ষেত, আঙুর ক্ষেত, এ অবধি হলো। ওয়া আর হাফাফনাহুমা, আমরা ঘিরে রেখেছিলাম সে দুটিকে। এখানে দুটি বলতে কাকে বোঝাচ্ছে? দুটো জান্নাতের কথা বলা হয়েছে না, জান্নাতাইনি ডুয়াল ফর্মে আছে, দুটি বাগান, সেই ব্যাপারটা, দুটিকেই ঘিরে রেখেছিলাম। ঠিক আছে, হুমা আছে দুটি, সে দুটিকে। বিনাখলিন খেজুর গাছের সারি দিয়ে, আচ্ছা হাফাফ যে শব্দটা হাফফা, হাফাফনার কারণে হাফাফ হয়েছে, এইটা ঘিরে রেখেছিলাম হচ্ছে সারাউন্ডেড, আর মানে কি বলবো, সারি, লাইনস অফ ডেট পাম ট্রিজ। ঠিক আছে, এই ব্যাপারটাও বোঝা যাচ্ছে। তাহলে সেই কারণে এখানে বলেছি আমরা সারি দিয়ে, খেজুর বিনাকলিন খেজুর গাছের সারি দিয়ে। এই সারিটা করতে গেছে খেজুর গাছ দিয়ে না, আমরা কেন খেজুর গাছ সারি দিয়ে বললাম? সেটা হাফাফনা শব্দটা থাকার কারণে, হাফফা শব্দটা থাকার কারণে। ঠিক আছে, ওয়া আর জাআলনা, আমরা তৈরি করে রেখেছিলাম, বাইনাহুম সে দুটির মধ্যে, সেই দুটি বাগানের কথাই বলা হচ্ছে এখানে। অ্যাটাচ প্রোনাউন মানে এমনি যে কোনো ভাষায় আমরা কথা বললে কিভাবে বলি, একটা নাউনটা একবারই বলা হয়, তার প্রোনাউন দিয়ে সেটা রেফারেন্স করা হয়, একই রকম ভাবে এখানে করা হচ্ছে। আর আমরা বাইনাহুম সে দুটির মধ্যে তৈরি করে রেখেছিলাম, আসছে মানে জাআলনার মধ্যে ওটা আছে। জারা বা জারান একটি খামার, তাহলে একটি খামার তৈরি করে রেখেছিলাম। তো কথার ফ্লোটা এভাবে হয়, মানে বলতে, ছোট করে বলতে, এটা একটা এই স্টোরিটা, পাঁচটা স্টোরি, পাঁচটা ইতিহাস, পাঁচটা হিস্ট্রি যেটা পড়বো, সব থেকে গুরুত্বপূর্ণ ছিল আসহাবুল কাহফি, সেই হিস্ট্রিটা। আর সব থেকে কম গুরুত্বপূর্ণ যদি কিছু হয় তাহলে এটা, এটা কিন্তু কম গুরুত্বপূর্ণ না, আছে দোসরা কাফি, গুরুত্বপূর্ণ তো সব কটাই। আপেক্ষিক দৃষ্টিতে, রিলেটিভলি যদি বলা চলে, যদি অর্ডার অফ ইম্পর্টেন্স দিয়ে দেখি, তাহলে 1 2 3 4 5, পাঁচটাও গুরুত্বপূর্ণ, কিন্তু আপেক্ষিক দৃষ্টিতে দেখতে গেলে এটা 5 নম্বর স্থান, মানে 5-এর মধ্যে 5 নম্বর স্থান, শেষ স্থান এটা পাবে। ঠিক আছে, একটু সহজ সরল এই ইতিহাসটা, এই হিস্ট্রিটা, তার মধ্যে গুরুত্বপূর্ণ মেসেজ আসে, অবশ্যই আছে। সেটা আমরা যত অগ্রসর হব, যত এগিয়ে যাব, তত আমরা দেখতে পাবো, আর শেষের দিকে আমরা সেটা নিয়ে আলোচনাও করব। তো আবার এই স্টোরিটা তো জাস্ট শুরু হচ্ছে, হিস্ট্রিটা, বর্ণনাটা, ন্যারেশনটা, তাহলে মেসেজ বলতে এখনো কিছু নেই, স্ট্র্যাটেজিও বলতে এখনো কিছু নেই। একটু ছোট করে যদি বলতে হয়, তাহলে মেসেজ বলতে, যেহেতু সূরা কাহাফের, তাহলে এই যে ফার্মিং এর ব্যাপারটা, চাষবাসের ব্যাপারটা, চাষাবাদের ব্যাপারটা, এটা কিছুটা হলো একটু প্রকাশ পাচ্ছে। লোকের অ্যাটিটিউডটা না, ধনী ব্যক্তি পরবর্তীকালে খুব দুর্ব্যবহার করবে, মানে এটা দুটি পুরুষ ব্যক্তি তো, মানে টু মেন, এটাকে দ্য স্টোরি অফ টু মেন বলা হয়, দ্য স্টোরি অফ দ্য রিচ ম্যান অ্যান্ড দ্য পোর ম্যানও বলে, দ্য স্টোরি অফ দ্য টু মেন, বা দ্য স্টোরি অফ দ্য রিচ ম্যান অ্যান্ড দ্য পোর ম্যানও বলা হয়, মানে ধনী ব্যক্তি ও গরিব ব্যক্তি, এভাবেও বলা হয়। তাহলে ধনী ব্যক্তি তো দুর্ব্যবহার করবে গরিব ব্যক্তির সঙ্গে, সেগুলো আমরা পড়ব, কিন্তু মেসেজ বলতে এই এই যে ব্যবস্থাটা, আখিরুজ্জামানে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে ব্যবস্থাটা ওই লোকটার, ওই ব্যক্তির, মানে ধনী ব্যক্তির ব্যবহারটা নয়। ঠিক আছে, সেই কারণে সে তো ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, তো এই ব্যাপারটা ছিল মেসেজ যদি বলতে হয়। আর স্ট্র্যাটেজি বলতে তাহলে এটা করতে পারলে ভালো, কোনটা? ব্যবহারটা না, এই এই ব্যবস্থাটা করতে পারলে ভালো, তাহলে সেটার দিকে একটা টাচ রয়েছে। তাহলে মেসেজ, এই ব্যাপারটা তুলে ধরা, স্ট্র্যাটেজি এটা করতে পারলে ভালো। ঠিক আছে, এইটুকুই থাক। তাহলে আমরা মানে আরবি আয়াতটা পড়লাম, বাংলা অনুবাদটা পড়লাম, এবার আরবি আয়াতটা আবার পড়বো প্রত্যেকবারের মতো। কিভাবে পড়বো? এবার গ্রামাটিক্যাল রুলে ভেঙে ভেঙে পড়বো, আর তারপরে বাংলাটা একবার ফ্রি ফ্লোয়িং রানিং ট্রান্সলেশন একবার পড়ে নেব, বাংলা অনুবাদটা। এইভাবে আমরা এটা পড়বো। ওয়া ইদরিব লাহুম মাসালান রজুলাইনি জাআলনা লি আহাদিহিমা জান্নাতাইনি মিন আনাবিন ওয়া হাফাফনাহুমা বিনাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা জারান, এবং
আঘাত করো তাদেরকে একটি উদাহরণ দিয়ে, অর্থাৎ দুটি পুরুষ ব্যক্তি আমরা প্রদান করেছিলাম তাদের দুজনের মধ্যে একজনকে দুটি বাগান যাতে ছিল আঙুর ক্ষেত, আর আমরা ঘিরে রেখেছিলাম সে দুটিকে খেজুর গাছের সারি দিয়ে, আর আমরা সে দুটির মধ্যে একটি খামার তৈরি করে রেখেছিলাম। আচ্ছা, অ্যারেঞ্জমেন্টটা আমাদের বুঝতে হবে। এই অ্যারেঞ্জমেন্টটা যেরকমভাবে মানে এই বর্ণনাটা, ন্যারেশনটা, এই হিস্ট্রিটা, ইতিহাসটা এগিয়ে যাবে সেরকমভাবে আমরা তুলে ধরবো। কারণ এখন যদি সবকিছু তুলে ধরি সেই সময় আবার তুলে ধরতে হবে তাহলে কি ছিল সে ব্যাপারটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তারপরে এভাবে ঘেরাটাই বা কেন হলো সে ব্যাপারগুলো গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সেগুলো আমরা যথার্থ সময় ব্যাখ্যা করবো ইনশাল্লাহ।